আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে, চলছে হামলার পর হামলা। জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরান। ইরানের পক্ষ থেকে এমনভাবে আক্রমণ চালানো হচ্ছে যে জায়নবাদীরা কোনোভাবে আর ঘুরে দাঁড়াতে পারছে না। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। পাশাপাশি তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র, তবে অনেকেই বলছে ইরান এখানে আসলে অংশগ্রহণ করেনি। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনায় রুদ্ধদ্বার বৈঠকের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিভিন্ন গণমাধ্যম থেকে দাবি করা হচ্ছে যে ইসলামাবাদে নাকি ইরানের প্রতিনিধি দল পৌঁছায়নি। তার মানে কি যুদ্ধবিরতি ভেস্তে গেল? কি হচ্ছে বিষয়টি? এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, হরমুজ প্রণালীতে টোল আদায় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বা চীনা মুদ্রা নিচ্ছে ইরান। টানা ৩৮ দিনের সংঘাতের পর ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ সময়ের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল আরোপ করেছে তেহরান, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। হরমুজ প্রণালীতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে ইরান। এদিকে এখনও অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ। হরমুজ পার নিয়ে আশঙ্কা। ইস্টার্ন রিফাইনারির জন্য ১ লাখ টন অপরিশোধিত তেল বোঝাই করে ২ মার্চ থেকে হরমুজ প্রণালীতে আটকে আছে এমভি নর্ডিক পুলেক্স নামের একটি জাহাজ। যুদ্ধবিরতির খবরে সেটি রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে ইরান সেটিকে আটকে দিয়েছে। জানাবো, হামলা বন্ধের আগে ইসরায়েলের সঙ্গে আলোচনা নয় লেবাননের কর্মকর্তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে আলোচনায় বসবে তার দেশ। তবে হামলা বন্ধের আগে ইসরায়েলের সঙ্গে আলোচনা টেবিলে বসতে প্রস্তুত নয় লেবানন। দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছে। এবং সর্বশেষ জানাবো, নেতানিয়াহুকে লেবাননের হামলার তীব্রতা কমাতে বললেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লেবাননে হামলার তীব্রতা কমানোর জন্য আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যে কোনো সময় আবারও এই কার্যক্রম আসলে শুরু হয়ে যেতে পারে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে কার্যক্রম চলছে সেটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসলামাবাদে ইরানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনায় রুদ্ধদ্বার বৈঠকের কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, একটি চুক্তির জন্য অর্থবহ পয়েন্ট এর মাত্র একটি সেটি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য এবং আমরা সেগুলো গোপন বৈঠকে আলোচনা করব। এই পয়েন্টগুলোর ভিত্তিতে আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্প আরও যোগ করেছেন, এটি যুক্তিসঙ্গত, সহজে বাস্তবায়ন করা সম্ভব। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন
যে ইরান সংকট নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হবে এবং যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ পয়েন্ট মাত্র একটি সেটই আছে, তবে তিনি সেটিকে বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্প এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আলাদাভাবে বলেছেন তিনি আশা করেছেন শুক্রবার 10 এপ্রিল থেকে আলোচনা শুরু হবে এবং তা দ্রুত এগোবে। ট্রাম্প তার অনলাইন পোস্টে আরও লিখেছেন, কিছু অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে তিনি ফেডারেল তদন্তের হুমকি দিয়েছেন। তার অভিযোগ, তারা এমন কিছু চিঠিপত্র ছড়াচ্ছে যা যুদ্ধবিরতি চুক্তির ভিত্তি নয়, তবে এ বিষয়ে তিনি এখনও কোনো প্রমাণ দেননি। ট্রাম্প আরও জানিয়েছেন যে আমরা এই যুদ্ধটি আর দীর্ঘায়িত করতে চাই না। যুদ্ধ যত দ্রুত শেষ করা যায় সেটি সবার জন্য মঙ্গল। এজন্য তিনি ইতিমধ্যে সেভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট আরও জানিয়েছেন যে পুরো বিশ্বজুড়ে আমরা যে সমস্যা দেখতে পাচ্ছি, সমস্যাগুলো নিরসন করা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। যদি সমস্যার সমাধান করা না হয় সেক্ষেত্রে সবার জন্য আরও সমস্যাগুলো তীব্র বেগে বেড়ে যেতে পারে বলে এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেভাবেই মূলত তিনি সবকিছু করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হরমুজ প্রণালীতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে ইরান। টানা ৩৮ দিনের সংঘাতের পর ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান এবং যুক্তরাষ্ট্র। একই সময়ের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর টোল আরোপ করেছে তেহরান, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে যে যুদ্ধবিরতির পুরো সময় জুড়ে এই টোল আদায় কার্যকর থাকবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC আগাম টোল পরিশোধের নির্দেশ দিয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে টোল পরিশোধ করতে হবে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা ইউয়ানে। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক ইরানি বাণিজ্য প্রতিনিধির তথ্যমতে প্রতি ব্যারেল তেলের জন্য $1 করে টোল নির্ধারণ করা হয়েছে। ফলে বড় তেলবাহী সুপার ট্যাঙ্কারগুলোর জন্য এই খরচ কয়েক মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে খালি জাহাজের ক্ষেত্রে কোনো ফি প্রযোজ্য হবে না। নতুন নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালী পার হওয়ার আগে জাহাজ কোম্পানিগুলোকে ইমেইলের মাধ্যমে আগাম নোটিশ দিতে হবে এবং জাহাজের বিস্তারিত তথ্য জমা দিতে হবে। ইরানি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো জাহাজ প্রণালীতে প্রবেশ করতে পারবে না। এছাড়াও টোল পরিশোধ করতে হবে প্রবেশের আগেই। শুধুমাত্র বিটকয়েন বা ইউয়ানে তা গ্রহণ করা হবে। নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে নির্ধারিত পথ কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অঞ্চল দিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের দাবি, মিত্র দেশগুলোর জাহাজ সহজে চলাচল করতে পারলেও শত্রুভাবাপন্ন দেশের জাহাজের ক্ষেত্রে বিলম্ব বা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এটি আরও বেশি সমস্যার সৃষ্টি করতে পারে বলে এমন কথাই শোনা যাচ্ছে। এখনও অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ। হরমুজ পার হওয়া নিয়ে আশঙ্কা। সৌদি আরবের একটি বন্দর থেকে বুধবার বাংলাদেশ শিপিং কর্পোরেশন বা BSC জাহাজ জয়যাত্রা সমুদ্র পার হওয়ার জন্য দাঁড়ায়। সার বোঝায় ওই জাহাজ শুক্রবার হরমুজ প্রণালী পার হওয়ার কথা। এছাড়াও ইস্টার্ন রিফাইনারির জন্য ১ লক্ষ টন অপরিশোধিত তেল বোঝাই করে গত ২ মার্চ থেকে হরমুজ প্রণালীতে আটকে আছে MV নর্ডিক পুলেক্স নামের একটি জাহাজ। যুদ্ধবিরতির খবরে সেটি রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বাংলাদেশের জন্য সুসংবাদটি ঝুলে গেছে। লেবাননে ইসরায়েল নতুন করে যে হামলা চালাচ্ছে এর কারণে ওই দুই জাহাজের মধ্যে কোনোটি হরমুজ পার হতে দেওয়ার অনুমতি পায়নি এখনো। BSCর ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বৃহস্পতিবার যুগান্তরকে জানিয়েছেন যে খবরটি সুখকর নয়। হরমুজ পার হওয়ার কোনো অনুমতি পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমতি ছাড়া কোনোভাবেই জয়যাত্রা এবং নর্ডিক পুলেক্স হরমুজ পার হবে না, সেটি BSCর সিদ্ধান্ত। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা BPCর পক্ষে BSC নর্ডিক পুলেক্স ভাড়া করে দিয়েছিল। এখন সেটি তদারকির সব দায়িত্ব BSCর। কমোডর মাহমুদুল মালেক আরও জানান, শুক্রবার রাতে জয়যাত্রা সমুদ্রের হরমুজের একেবারে কাছাকাছি থাকবে, কিন্তু ইরান সরকারের অনুমতি ছাড়া জয়যাত্রা মুক্ত হতে পারেনি বলে জানা গেছে। হরমুজ প্রণালীতে এখন জাহাজগুলো চলাচল করার জন্য ইরানের শক্তিশালী প্রতিরোধের মুখে পড়ায় এখন জাহাজগুলো আসলে চলাচল করতে পারছে না, একরকম ধরাশায়ী হয়ে গেছে।
হামলা বন্ধের আগে ইসরায়েলের সঙ্গে আলোচনা নয়, লেবাননের কর্মকর্তা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যত দ্রুত সম্ভব লেবাননের সঙ্গে আলোচনায় বসবে তার দেশ। তবে হামলা বন্ধের আগে ইসরায়েলের সঙ্গে আলোচনার টেবিলে বসতে প্রস্তুত নয় লেবানন। দেশটির একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএনকে সব তথ্য নিশ্চিত করেছে। তিনি জানিয়েছে যে আমরা এই যুদ্ধ দীর্ঘায়িত হোক সে বিষয়টি চাই না, আমরা চাই এটি যেন সুন্দরভাবে পরিস্থিতি সামাল দেয়া যায়। সেজন্য আমরা সেভাবেই প্রস্তুতি নেয়ার কথা বলছি। তবে অনেকেই আসলে বিষয়টি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে, এমন তথ্য সামনে এসেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য জায়নবাদীরা কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারবে না, এমন কথাই বলা হচ্ছে। সবকিছু পরিস্থিতি যদি সেভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে। সুতরাং এখনই ইসরায়েলকে সব বিষয় থেকে থামতে হবে বলে ইরানের ওই কর্মকর্তা এবং লেবাননের ওই কর্মকর্তা নিশ্চিত করেছে। তিনি আরও জানান যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ভয়াবহ সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি করেছে জায়নবাদী ইসরায়েল, সেটি আসলে সবার জন্যই খুব বড় ধরনের ক্ষয়ক্ষতির একটি বিষয় সামনে আসছে। তার জন্য আসলে এখন নতুন করে আর সমস্যাগুলোকে কেউ বিল্ড আপ না করুক বলে ইত্যাদি বিষয় আসলে জানানো হয়েছে।